আসসালামু আলাইকুম। আমি এই ডিবিটার ছবি দিয়েছিলাম ফেসবুক পোস্টে। তো সবাই জানতে চাইছেন যে ডিবিটা কীভাবে কাজ করে, কানেকশনটা একটু দেখাবেন। তো প্রথমে ডিবিটা সম্পর্কে বলতে গেলে আগে ড্রয়িং সম্পর্কে বলতে হবে। আসেন ড্রয়িংটার দিকে আসি। এই যে ড্রয়িংটা আছে এই যে ER1 EY1 EB1 অর্থাৎ রেড ইয়েলো ব্লু। এটা হচ্ছে থ্রি ফেজ লাইন থেকে, এটা হচ্ছে থ্রি ফেজ থেকে আপনার সিঙ্গেল ফেজে রূপান্তরিত করা হয়েছে। আমরা ড্রয়িং অনুযায়ী সার্কিট ব্রেকারগুলো সাজিয়ে নিয়েছি। এই যে দেখছেন ER1 অর্থাৎ EY1 এই যে এটা দেখছেন, আর EB1 এই যে এটা দেখছেন। এইভাবে আপনার থ্রি ফেজ 3 পর্যন্ত আছে। আর 4 নম্বর দেখছেন R4, এটা হচ্ছে আপনার খালি, অর্থাৎ এখানে কোনো সিকো নেই। এখন আসি ER1, এগুলোতে আপনার কি কানেক্ট আছে? এখানে আছে আপনার লাইট, এগুলো সব লাইটিংয়ের জন্য, যেগুলো আপনার এই যে দেখছেন টাইমারের মাধ্যমে চলছে। এগুলো টাইমারের মাধ্যমে চলছে। এই যে দেখছেন একটা টাইমার, এই টাইমার থেকে আপনার এই দুটো চালাচ্ছে, এই টাইমার থেকে একটা চালাচ্ছে এবং এই টাইমার থেকে এটা চালাচ্ছে। আচ্ছা, এই টাইমারগুলো বলি। ওই টাইমারটা আছে এই যে এটা, এগুলো আপনার লাইটিংগুলো চালাবে। এই টাইমারটি হচ্ছে এই যে এটা চালাবে, এটা আপনার কোনো ওয়্যার নেই, অর্থাৎ খালি, এটা ওয়্যার টানা হয়নি। এটা দেখছেন E1R1 অর্থাৎ 1, এটা ছিল শুধু E, আর এটা ছিল E1R1 অর্থাৎ এটা খালি, এবং E2 খালি আছে। এটা দেখছেন E2 অর্থাৎ এটা খালি, এটা কোনো ওয়্যার নেই। তাহলে E গেল, E1 গেল, E2 গেল, E2 কোনো ওয়্যার নেই, অর্থাৎ এগুলো আপনার অন্যভাবে টেনে দিয়েছে। এখন আসি E3, 3তে আছে আপনার ইমার্জেন্সি লাইট, কিলার সাইন অর্থাৎ এক্সিট বোর্ড, যেটা এক্সিট যে দরজা থেকে বের হয় ওইটা। এগুলো আপনার যেগুলো E3R1 E3R1 দুইটা, E3R2 E3R3, এগুলো হচ্ছে আপনার ডাইরেক্ট কানেকশন। এর কোনো সুইচ কানেকশন হবে না, ডাইরেক্ট এখান থেকে আপনার নিউট্রাল আছে, এটা হচ্ছে লাইন, এবং এটা হচ্ছে আর্থ। এটা আপনার 3 কালারে আছে, রেড, ইয়েলো এবং ব্লুতেও আছে। এগুলো আপনার ভাগ করে টানানো হয়েছে ওয়ারগুলো। ড্রয়িং আরও দেখতে পাচ্ছেন এখানে আরেকটা টাইমারের মাধ্যমে এটা কানেক্টেড করা হয়েছে। এটা আপনার 2 সার্কিট ল্যাম্পও এখানে আপনার আছে, হচ্ছে E4R1 এবং E4Y1, এবং B1টা আছে আপনার কোনো ওয়্যার নেই। এটা দেখছেন E4R1 E4Y1, এটা আপনার 2 সিকু কানেক্ট হয়েছে, নিউট্রালগুলো এখানে কানেক্ট হয়েছে এবং হিজাবগুলো এখানে কানেক্ট হয়েছে। তারপরে যদি বলি আমরা, এখানে আছে কিছু পাওয়ার অর্থাৎ প্লাগের লাইন। এখানে হচ্ছে EPR1 অর্থাৎ ইপিতে প্লাগ বোঝানো হয়েছে, ইতে ডিবি, ডিবির নাম। এই যে দেখছেন প্লাগের, যেটা আপনার পাওয়ার রেড, ইয়েলো, ব্লু, এটা আপনার এখান থেকে এই RCCB থেকে। আর এটা হচ্ছে আপনার লাইটিংয়ের 3টা ফেজ, আপনার 3টা ফেজ চলে গেছে। এটাই হলো মোটামুটি ডিবির কাজ। আরেকটু আছে আপনার একটা সার্জ প্রোটেক্টর ডিভাইস আছে, এটা আপনার অতিরিক্ত ভোল্টেজ যদি আসে তো কখনো সেটা ট্রিপ করবে। এটা হচ্ছে একটা 3 ফেজ সার্জ প্রোটেক্টর ডিভাইস। টাইমার সম্পর্কে আরেকটু বলি। টাইমারটা এর আগে আমি কানেক্ট করছি, একটা টাইমারের জন্য একাধিক ল্যাম্পও একসাথে সব লুপিং দেওয়া থাকে। এখানে দেখছেন এই টাইমারটার সাথে এই টাইমারটা যখন লাইন দেবে, অর্থাৎ এই কন্ডাক্টরগুলো আপনার এটা অন হয়ে যাবে, এটা এপাশে অন হয়ে যাবে, তখন এটা আপনার সার্কিট ব্রেকার থেকে এখানে ইনকামিং হবে, এটা অটোমেটিক লাইন, এটা আউটপুট বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে আউটপুট বেরোচ্ছে, এখানে আপনার নিউট্রাল কানেক্ট আছে এবং আর্থ কানেক্ট আছে। এভাবে প্রত্যেক লাইনগুলো টাইমার অনুসারে এই টাইমার থেকে এই লাইনগুলো আউট হবে এবং এই টাইমার থেকে এটা আউট হবে, এখানে লাইন নেই। আর এই টাইমারটা দেখছেন, এটা এখান থেকে আউট হবে। এভাবে লাইটিংগুলো সময়ের সাথে আপনার ফিক্সড করে রাখা লাগবে টাইমার, তখন সবগুলো লাইট চালিয়ে যাবে। ধন্যবাদ।